আসসালামু আলাইকুম ট্রেডার্স, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ডাইরেক্ট শট। তো আপনারা জানেন এর আগে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা সিরিজ চালু করছি, যেটা হলো বেসিক থেকে অ্যাডভান্সের সিরিজ। নর্মালি এটা বেসিকের মধ্যেই পড়ে, তবে এর আগে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর একটা ভিডিও তৈরি করছি এবং আজকে আমরা বানাতে যাচ্ছি হলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর, যে ভিডিওগুলো আমার মনে হয় আপনাদের খুবই কাজে আসবে। তো চলুন বেশি কথা না বলে ডাইরেক্ট ক্যান্ডেলস্টিকের মধ্যে চলে যাই। তো প্রথমে আমরা আজকে যে ক্যান্ডেল নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো বুলিশ অ্যাঙ্গেল ফিন বা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন, মানে দুইটা ক্যান্ডেলে একসাথে ভিডিও করতে যাচ্ছি বা একসাথে করতে যাচ্ছি। নর্মালি এই ক্যান্ডেলগুলো দুইটা নাম হয়ে থাকে, একটা হলো বুলিশ আর একটা হলো বিয়ারিশ। যেটা ডাউন ট্রেন্ডে মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে যায় ওইটাকে বলা হয় মানে বুলিশ অ্যাঙ্গেল ফিন, আর যেটা আপ ট্রেন্ডে মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসে ওইটাকে বলা হয় বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন। নর্মালি জাপানিজ ভাষায় অ্যাঙ্গেল ফিন অর্থ হলো গিলে খাওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কী হয়েছে, এখানে একটা রেড ক্যান্ডেল এবং এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেল সম্পূর্ণ কভার করে ফেলেছে। তো অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে মানে রেড ক্যান্ডেলকে সম্পূর্ণ মানে গিলে ফেলেছে বা খেয়ে ফেলেছে। তখন আপনি একটু বোঝার চেষ্টা করেন যে এটা একটা রেড ক্যান্ডেল, কিন্তু এর পরবর্তীতে মানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে যেটা হলো বুলিশ ক্যান্ডেল। এরপরে একটা ক্যান্ডেল হয়েছে সেটা হলো বুলিশ, মানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। যে গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে, যেহেতু এটা শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে, এইটা সম্পূর্ণ মানে গিলে ফেলছে। আমি যদি এটাকে যদি এইভাবে করে দেয় তাহলে এটা কিন্তু সম্পূর্ণ গিলে ফেলছে। আর নর্মালি যেহেতু চার্টের প্যাটার্ন হয় এরকম যে একটা ক্যান্ডেল হয়, পরের তার সাইড দিয়ে অন্য একটা ক্যান্ডেল হয়। তো এটা যদি সাইডে না হতো, যদি এদিকে হতো, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ কভার করে ফেলতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই নর্মালি বুলিশ অ্যাঙ্গেল ফিন, যে আগের ক্যান্ডেলটাকে সম্পূর্ণ গিলে ফেলা, মানে গিলে ফেলাকেই অ্যাঙ্গেল ফিন বলা হয় জাপানিজ ভাষায়। তো এটা হলো বুলিশ অ্যাঙ্গেল ফিনের কথা, এবং অন্যটা হলো বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন। এখন এটা বোঝার চেষ্টা করেন যে এটা হলো একটা গ্রিন ক্যান্ডেল, এবং এরপরে একটা ক্যান্ডেল হবে সেটা হলো রেড ক্যান্ডেল, এরপরে একটা ক্যান্ডেল হবে যেটা হলো রেড ক্যান্ডেল। তো নর্মালভাবেই এই ক্যান্ডেলটা যেহেতু সাইড দিয়ে হবে, একটা ক্যান্ডেল হবে এখানে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল হয়, যে রেড ক্যান্ডেলটা আগের গ্রিন ক্যান্ডেলটাকে সম্পূর্ণ কভার করে ফেলে। আমি যদি জাস্ট এইভাবে একটু বোঝানোর চেষ্টা করি যে এই ক্যান্ডেলটা সম্পূর্ণ এটাকে কভার করে ফেলে, আমি যদি এই সোজা ধরতাম তাহলে এটা কিন্তু সম্পূর্ণ কভার হয়ে যায়। তো এরকম যদি ক্যান্ডেল হয় তাহলে এটা হবে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল। তো এটা গেলো বুলিশ এবং বিয়ারিশ। তো এখন আমরা যদি এটা চার্টে দেখতে পাই, মানে দেখি যে এটা আসলে মেনলি চার্টে কীভাবে কাজ করে। তো এখন দেখেন যে এটা একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়েছে। প্রথমত এটা এইভাবে চার্ট আসছে, নর্মালি চার্টটা এইভাবে গেছে, এখান থেকে একটা আপ ট্রেন্ডের মুভ হয়েছে। তো আপ ট্রেন্ডে আসার পরে এখানে একটা দেখেন ক্যান্ডেল হয়েছে। তো এখানে একটা ক্যান্ডেল হয়েছে যেটার নাম হলো, এমনিতে যদি সিঙ্গেলভাবে ধরি এটার নাম হবে লং লেগ ডোজির মতো একটা ক্যান্ডেল হয়ে গেছে। তো এখন দেখেন যে এই লং লেগ ডোজিটাকে নর্মালি এখানে আমরা এটা সিঙ্গেলভাবে ধরবো না, এখন এটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক না, এটা ডাবল ক্যান্ডেল স্টিক। তো দুইটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন হবে। তো এই ক্যান্ডেলটাকে এই রেড ক্যান্ডেলটা সম্পূর্ণ কভার করে ফেলছে, এই ক্যান্ডেলটাকে সম্পূর্ণ রেড ক্যান্ডেলটা কভার করে ফেলছে, যার ফলে এটা একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল হয়ে গেছে। যেহেতু রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল কভার করে ফেলছে, এটা যদি একটা নর্মাল ক্যান্ডেল হতো এরকম, এবং এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই রেড ক্যান্ডেল তাও কভার করে ফেলবে, তো তারপরে এটা একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন মানে ক্যান্ডেল হয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা মুভ ছিল, এখানে আপ ট্রেন্ডের একটা মুভ ছিল, একটা রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে মার্কেট বড় একটা রেড ক্যান্ডেল করছে, যার ফলে আগের ক্যান্ডেলটা সম্পূর্ণ মানে কভার করে ফেলছে রেড ক্যান্ডেলটা, যেটার ফলে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো তেমনইভাবে যদি বুলিশ অ্যাঙ্গেল ফিনটা দেখতে যাই, বুলিশ অ্যাঙ্গেল ফিনটা যদি আমরা দেখতে যাই সেটা হলো নিচের দিকে, বিয়ারিশটা হবে হলো রেজিস্ট্যান্স জোনে আর বুলিশটা হবে হচ্ছে সাপোর্ট জোনে। তো এখন দেখেন এইখানে একটা ক্যান্ডেল যেটা রেড ক্যান্ডেলে প্রথমত, তারপর এটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন হওয়ার পরে ডাউন ট্রেন্ড চালু হয়েছে। তো তারপরে দেখেন একটা সাপোর্ট জোন পেয়ে গেছে, এবং সাপোর্ট জোনে আসার পরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলটাকে আবার গ্রিন ক্যান্ডেল সম্পূর্ণ কভার করে ফেলছে। দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল এইটুকুর মধ্যে, তো রেড ক্যান্ডেলটাকে বডি দিয়ে এবং উইক দিয়ে সম্পূর্ণ কিন্তু কভার করে ফেলছে এই গ্রিন ক্যান্ডেলটা। তো তারপরে মার্কেট আবার একটা বুলিশ মুভমেন্ট চালু করছে। তো এটাই নর্মালি মানে বিয়ারিশ এবং বুলিশ অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল। তো এখন যে ক্যান্ডেল নিয়ে কথা বলবো সেটা হলো বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি। নর্মালি জাপানি ভাষায় হারামি মানে হলো প্রেগনেন্ট। তো আপনি এখানে দেখে বুঝতে পারছেন যে মানে এটাকে বুলিশ হারামি কেন বলা হয়েছে এবং বিয়ারিশ হারামি কেন বলা হয়েছে। তো নর্মালি আমরা এত কিছু বাদ দিয়ে জাস্ট চার্টে দেখি
যে আসলে জিনিসটা আসলে কীভাবে কাজ করে। তো এইখানে হওয়ার মানে বুলিশ হারামি হওয়ার কয়েকটা কন্ডিশন আছে। এই কন্ডিশনের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো ট্রেন্ডটা হওয়া লাগবে ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ড হবে, তারপরে এবং লাস্টের ক্যান্ডেলটা হবে একটা বড় একটা রেড ক্যান্ডেল, যে এইটা একটা বড় একটা রেড ক্যান্ডেল হবে। এবং তারপরে যেটা হবে সেটা হলো এটা গ্যাপ আপ ওপেন হওয়া লাগবে, গ্যাপ আপ। প্রথমত ডাউন ট্রেন্ড, তারপর লাস্ট ক্যান্ডেলটা রেড হওয়া লাগবে ডেফিনেটলি, এবং একটু বড় ক্যান্ডেল হওয়া লাগবে। এবং এর পরবর্তীতে যেটা হবে সেটা হলো পরের ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেন হবে এবং আগের ক্যান্ডেল থেকে অবশ্যই ছোট হবে। আবার একটু বোঝার চেষ্টা করেন যে প্রথমত এটা ডাউন ট্রেন্ড থাকবে, তারপর লাস্ট ক্যান্ডেলটা বড় একটা রেড ক্যান্ডেল হবে, যেটা বুলিশ হারামের জন্য রেড ক্যান্ডেল হবে, এবং তার পরবর্তীতে গ্যাপ আপ ওপেন হবে, গ্যাপ আপ ওপেন হবে। তো এখন দেখি বিয়ারিশ হারামি ক্যান্ডেলটা। তো এর জন্য প্রথমে একটা আপ ট্রেন্ড থাকা লাগবে। তো এটা রেজিস্ট্যান্স জন্য যাওয়ার পরে বড় একটা গ্রিন ক্যান্ডেল হবে। তো এর পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে সেমভাবে গ্যাপ ডাউন হওয়া লাগবে। আগেটা যেহেতু গ্যাপ আপ ছিল, তো এটা হবে গ্যাপ ডাউন। তো এখন দেখেন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে প্রথমত এটা হবে একটা আপ ট্রেন্ড। তো তারপরে এটা একটা জোনে যাওয়া লাগবে, সেটা হলো রেজিস্ট্যান্স জোনে। রেজিস্ট্যান্স জোনে যাওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল, যেটা একটু ভালো একটা স্বাস্থ্যমস্ত একটু বড় একটা গ্রিন ক্যান্ডেল হবে। এবং তারপরে এটা গ্যাপ ডাউন হওয়া লাগবে। নর্মালি এটা ক্লোজ করছে কিন্তু এখানে, কিন্তু এটা গ্যাপ ডাউন হয়ে ক্লোজ হয়েছে এইখানে, মানে একদম মানে স্টার্ট হয়েছে এখান থেকে, মানে একটা ভালো একটা গ্যাপ ডাউন হয়েছে। তো গ্যাপ ডাউন হওয়া লাগবে, একটা সুন্দর একটা গ্যাপ ডাউন হওয়া লাগবে। তো এর পরবর্তীতে এটা কমপ্লিট হওয়ার পরে সুন্দর একটা ডাউন ট্রেন্ড হওয়ার চান্স থাকে অনেক বেশি। তো এটা এত বড় গ্রাউন্ড না হলে পরে এখান থেকে আবার এভাবে ডাউনও হইতে পারে। তো নর্মালি এভাবে মার্কেট চলে আর কি। তো এখন আমরা যে ক্যান্ডেল নিয়ে কথা বলবো সেটা হলো বুলিশ পিয়ার্সিং লাইন। নর্মালি বুলিশ পিয়ার্সিং লাইনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে জিনিসটা আসলে কীভাবে, মানে নর্মালি ক্যান্ডেলটা কীভাবে হয়। নর্মালি প্রথমত এটা একটা ডাউন ট্রেন্ড হবে। আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যে ক্যান্ডেলটা জাস্ট বামে দেখবেন, পরে সাথে সাথে মানে একটা চার্টও দেখবেন, যেন চার্টটা থেকে একটু ভালোভাবে বুঝতে পারেন যে আসলে চার্টে এটা কীভাবে মানে কেমনভাবে দেখতে হয়। তো প্রথমে আমি ক্যান্ডেল দেখলাম, পরে চার্ট দেখলাম, ওটা আসলে মাথা মাথায় ঢুকতে চায় না। তো যাই বামে আপনি ক্যান্ডেল দেখতে থাকেন এবং মানে ডান দিকে আপনি চার্টটা দেখেন, যেন একটু ভালোভাবে বুঝতে পারেন। তো দেখেন এটা হলো বুলিশ পিয়ার্সিং লাইন। বুলিশ পিয়ার্সিং লাইন হওয়ার জন্য কন্ডিশন রয়েছে, যে কন্ডিশনগুলো হলে আপনি বুঝতে পারবেন যে এটা বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেল হয়েছে। তো প্রথমত এটা হলো একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তারপরে লাস্ট ক্যান্ডেল হবে একটা বিয়ারিশ, ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল। এটাকে এখানে ধরা হয়েছে, লাস্ট ক্যান্ডেলকে ধরা হয়েছে এটা একটা ভালো সুন্দর একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো তারপর পরবর্তীতে যেটা হবে সেটা হলো একটা গ্যাপ ডাউন হওয়া লাগবে। আর একটু সুন্দরভাবে বোঝানোর জন্য আমি একটু জুম করে আপনাদের দেখাই। প্রথমত এটা হবে একটা ডাউন ট্রেন্ড, তারপরে লাস্ট ক্যান্ডেল হবে একটা রেড, সুন্দর একটা রেড ক্যান্ডেল হবে, যেটা উইকটা এখানে আছে, বাট উইকটাও ডাজেন্ট ম্যাটার, যদি উইক অথবা না থাকে। তারপরে একটা যেটা সাপোর্ট জোনে আছে। তো সাপোর্ট জোনে আসার পরে মনে করেন যে বিভিন্ন ধরনের ক্যান্ডেল হওয়ার, মানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল হয় যেগুলো খুব বেশি কাজ করে। তো এটা যদি কোনো জোনে না হতো বা সাপোর্ট জোনে না থাকতো, তাহলে এটা কিন্তু সেভাবে কাজ করার চান্স অনেকটা কমে যেত। তো যেটা জোনে আছে, তো সাপোর্ট জোনের মতো হয়ে গেছে। তো এইখান থেকে মার্কেট দেখেন যে ডাউন ট্রেন্ড আছে, তারপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে এখন দেখেন যে এটা কিন্তু গ্যাপ ডাউন হবে। তো দেখেন এটা কিন্তু গ্যাপ ডাউন হয়েছে, মানে এটা কিন্তু শেষ করছে এখানে, বাট গ্যাপ ডাউন হয়েছে এই পর্যন্ত। তো এখান থেকে গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে এবং এরা শেষ করবে হলো এই রেড ক্যান্ডেলের 50%-এর উপরে। এই রেড ক্যান্ডেলের 50% হয়তো এই পর্যন্ত হতে পারে, তবে এটা 50%-এর উপরে শেষ করবে, যেটা এই পর্যন্ত হয়ে গেছে, মানে 50% থেকে উপরে শেষ করছে। তো তাহলে বুঝতে পারবেন যে যখন মানে এই কন্ডিশনগুলো যখন ফুলফিল হবে, তখন বুঝতে পারবেন যে এটা একটা বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেল তৈরি করছে। এবং এইটা কমপ্লিট হওয়ার পরবর্তীতে আপনি 2 থেকে 5 মিনিটের জন্য আপের জন্য ট্রেড নেবেন, যে ট্রেডটা পরবর্তীতে মানে খুব সুন্দরভাবে উইন হওয়ার চান্স মানে 99% বেড়ে যাওয়ার চান্স থাকে। তো এটা অবশ্যই আপনারা দেখবেন যে এটা যেন সাপোর্ট জোন হয়। সাপোর্ট জোন হওয়ার পরে মার্কেটগুলো বেশিরভাগ সময় রিভার্সাল নেওয়ার ট্রাই করে। আর যেহেতু আমরা রিভার্সাল ক্যান্ডেল নিয়ে কথা বলতেছি, তো এগুলোতে মনে করেন যে একটু সাপোর্ট জন্য যখন ট্রেড নেবেন তখন একটু কনফার্ম হতে পারবেন ভালোভাবে। নর্মালি আগেটা ছিল বুলিশ পিয়ার্সিং লাইন, বাট বুলিশ পিয়ার্সিং লাইনের অন্য নাম হলো ডার্ক ক্লাউড কভার। মানে অনেকে হয়তো কনফিউজ হয়ে যাইতে পারেন যে নর্মালি ক্যান্ডেলটার বুলিশ আর বিয়ারিশ নামটা চেঞ্জ হওয়ার কথা ছিল, যে বুলিশ পিয়ার্সিং লাইন আর বিয়ারিশ পিয়ার্সিং লাইন এরকম হয়তো চান্স ছিল, বাট এরকম নয়। মানে বুলিশটার নাম আলাদা আর ডার্ক ক্লাউড কভারটা সম্পূর্ণই আলাদা। মানে এই ক্যান্ডেলটার উপরে জাস্ট এরকম হয়েছে যে নামটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ডার্ক মানে অন্ধকার, ক্লাউড মানে হচ্ছে মেঘ, আর কভার মানে ঘিরে ফেলা, যেটা হচ্ছে কালো মেঘে ঘিরে ফেলা, এরকম কিছু একটার মতো বোঝানোর চেষ্টা করছে। তো এখন দেখেন যে ক্যান্ডেলটা প্রথমে বোঝার চেষ্টা করেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এইখান থেকে পরবর্তীতে যেহেতু গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে এটা যেহেতু রিভার্সাল ডাউনের জন্য যাবে, মানে যেহেতু এটা বিয়ারিশ ক্যান্ডেল, তো
তো তাইলে এটা কী হবে যে এটা রেজিস্ট্যান্স জোনে হবে। তো রেজিস্ট্যান্স জোনে হওয়ার পর দেখেন মানে জিনিসটা একটু এখান থেকে বোঝার চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে এখানে ভালোভাবে বুঝবেন যে এটা রেজিস্ট্যান্স জোনে যখন একটা ক্যান্ডেল মানে আপ ট্রেন্ড চালু ছিল, এটা অবশ্যই আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থাকার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে পরবর্তীতে যে ক্যান্ডেল হয়েছে রেড ক্যান্ডেল, সেটা একটু গ্যাপ আপ ওপেন হয়েছে। নর্মালি এটা ক্লোজ করছে এখানে, কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার ফলে এইখান থেকে আবার শুরু হয়েছে। তো এখান থেকে শুরু হওয়ার পরে ক্যান্ডেলটার নিচ পর্যন্ত মানে অনেক দূর পর্যন্ত মানে অনেক বড় একটা ক্যান্ডেল করেছে রেড ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেলটা আগের গ্রিন ক্যান্ডেলে 50% কভার করে তারপর এটা ক্লোজ করছে। এখন একটু ক্লিয়ার হন যে এটা ছিল একটা আপ ট্রেন্ড, তারপরে লাস্টের গ্রিন ক্যান্ডেলকে পরবর্তী রেড ক্যান্ডেল গ্যাপ আপ ওপেন করে, গ্যাপ আপ ওপেন করার পরে যে রেড ক্যান্ডেল হয় সেই রেড ক্যান্ডেলটা আগের গ্রিন ক্যান্ডেলের 50% কভার করে ফেলে। তো এখন জাস্ট একটু চার্টে বোঝার চেষ্টা করেন, আসলে এই ইমেজটা অতটা ক্লিয়ার না, তো হয়তো একটু ভালোভাবে এই জন্য আমি এখানে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম যেন এটা একটু বুঝতে পারেন। নর্মালি এখানে ছিল একটা আপ ট্রেন্ড, যেটা এখানে আপ ট্রেন্ড ছিল, তারপরে এখানে লাস্ট ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে নেক্সট ক্যান্ডেল যেটা হয়েছে সেটা হলো রেড ক্যান্ডেল, এবং এটা গ্যাপ আপ ওপেন করছে, গ্যাপ আপ ওপেন, এবং এটা আগের ক্যান্ডেলের 50% কভার করে ক্লোজ করছে, তারপরে একটা বিয়ারিশ মুভ দিয়েছে, ডাউন ট্রেন্ড চালু হয়েছে। তো এটাই নর্মালি আর কি, জাস্ট এগুলো একটি ক্যান্ডেলগুলো আপনি মাথায় রাখার চেষ্টা করবেন, এবং এই ক্রাইটেরিয়াগুলো এই কন্ডিশনগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে কন্ডিশনগুলো কখন ফিল আপ হচ্ছে। এটা যখনই মনে করেন যে একটা রেজিস্ট্যান্স জোনে কাজ করবে বা এটা কমপ্লিট করবে, যখন বুঝতে পারবেন যে এটা কনফার্ম ডাউন ট্রেন্ড চালু হবে। তো এরপরে হয়তো আর একটা থেকে দুইটা ক্যান্ডেল হবে, তো এগুলো একটু কষ্ট করে দেখার চেষ্টা করেন, হয়তো ভালো লাগবে। আসলে নর্মালি আমি বেশি কিছু বলার চেষ্টা করতেছি না, জাস্ট ক্যান্ডেলগুলো আপনাদের সাথে একটু পরিচয় করানোর চেষ্টা করতেছি, কারণ অনেকে যারা নিউ আছে তারা এগুলো হয়তো জানে না, নিজেরা সার্চ করে খুঁজে পাওয়ার চান্স অনেকটাই কম। তো এই জন্য আমি সবগুলোকে এক করে দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আপনার চাইলে পরে আমাদের একটা বই আছে, ওই বইগুলো দেখতে মানে বইটা পড়তে পারেন। আপনারা যদি চান তাহলে আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো, অবশ্যই কমেন্ট করবেন, তাই তখনই আমি দেবো, কারণ ওইভাবে আর দেওয়ার মতো অবস্থা নাই। আপনি জাস্ট কমেন্ট করতে পারেন যে এই বইটা যদি লাগে তাহলে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় যে বইটা আপনাদের খুব কাজে দিবে এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তো সেমভাবে এখন আমরা টুইজার টপের জন্য দেখতে পারি যে এটা হলো একটা আপ ট্রেন্ড মার্কেট, এখানে একটা আপ ট্রেন্ড চালু হয়েছিল। তো আপ ট্রেন্ডে যাওয়ার পর টুইজার টপ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা সেম হাই, বডি টু বডি সেম হতে পারে আবার নাও পারে, এটা চাইলে এখানেও থাকতে পারতো, বাট যেহেতু এটা সেম আছে তার মানে এটা বেশি স্ট্রং টুইজার টপ ক্যান্ডেল হিসেবে গণ্য হয়েছে। তো তারপর পরেই এটা রিভার্সাল হিসেবে স্টার্ট করছে, মানে রিভার্সাল ক্যান্ডেল তৈরি করছে, রিভার্সাল ট্রেন্ড চালু করছে। তো এটা হলো টুইজার টপ এবং টুইজার বটম ক্যান্ডেল। আমি আসলে অত বেশি ডিপভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি না, এত যদি প্রথম যদি একদম বেসিক ডিপের মধ্যে চলে যান তাহলে সেটা আপনাদের জন্য মানে খিচুড়ি পাকানো হয়ে যাবে। জাস্ট আপনি মানে আমি আপনাদের ফার্স্টে এগুলো ক্যান্ডেলগুলো আপনার চেনার ট্রাই করতেছি যে কোন ক্যান্ডেলের কী নাম এবং কোনটা কীভাবে কাজ করে, কোনটা মানে কোন ট্রেন্ডে কাজ করে এবং কোন ট্রেন্ডে কাজ করবে না, এবং কোন ট্রেন্ড থেকে কোন ট্রেন্ডে এটা চেঞ্জ হয়, জাস্ট এগুলো আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। এমনিতে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, প্রথমে আগে বেসিকগুলো জানার চেষ্টা করেন, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যান, তাহলে আপনি ট্রেডিংয়ে একদম সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদি প্রথমে আপনি যদি অ্যাডভান্সগুলো শেখার ট্রাই করেন তাহলে হচ্ছে একদম মাথা কিন্তু জড়া খিচুড়ি হয়ে যাবে, যেটা আমি একদম গ্যারান্টি দিতে পারি। তো এই জন্যই ফার্স্টে আগে বেসিকগুলো জানার ট্রাই করেন, তারপরে আস্তে আস্তে একটু সময় দেশের উপরে যাওয়ার চেষ্টা করেন, একটু সময় দেন, বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে বাটি মাটি আউট হয়ে যাবে। যাই হোক, মজা করলাম। তো আশা করি এই ভিডিওগুলো ভালো লাগবে আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।